তোমাকে লজ্জা দেওয়ার জন্য না, বাস্তবতা তুলে ধরার জন্য। একটা বছর সে এক জায়গাতে আদব বিভাগে পড়াশোনা করে আমাদের এখানে এসেছে। সে আমাদের একটা শাখা চারিয়াতে গিয়েছে। যাওয়ার পরে সে তার হালত চারিয়ার যে হুজুর আছে তার কাছে পেশ করেছে। তো তার হালত শুনে বলল যে তুমি আমাদের যে মেইন শাখা, প্রধান শাখা বা মূল শাখা যেটা আমাদের হুজুরের এখানে চলে যাও। সে এখানে আসলো। তো সে একটা বছর পরে এসে সে যদি আবার এই কোর্সে ভর্তি হতে হয় বলো, তাহলে তার একটা বছরের দাম কোথায়? একটা বছর মানে কি একটা লাইফ, একটা বছর মানে কি একটা জীবন, একটা বছর মানে কি একটা জিন্দগি। আজকে একটা জিন্দগি বরবাদ হয়ে গেছে তার, ঠিক তবে ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, আমাদের যে আদব বিভাগটা এটা একটা জামে মানে একটা আদব বিভাগ। এখানে যে কোনো স্তরের ছাত্র আসুক না কেন, একেবারে এক শব্দ থেকে তামরিন শুরু হয়ে সে লেখক হওয়া পর্যন্ত যতগুলি ধাপ হতে পারে, যতগুলি স্তর হতে পারে, সিঁড়ির মতো একের পর এক একের পর এক একের পর এক সিঁড়ির মতো আলহামদুলিল্লাহ সাজানো আছে। এবং সে এক শব্দ থেকে নিয়ে তামরিন শুরু করে মৌখিক এবং লিখিত, সে ইনশাল্লাহ জমানার শ্রেষ্ঠ লেখক হতে পারবে ইনশাআল্লাহ। এবার সে নাহবের জগতে যদি সে দুর্বল থেকে থাকে, নাহব এবং সরফ আমরা সবাই পারি, সবাই কাওয়ায়েদ পারি, কিন্তু এটা আমরা প্রয়োগ শিখি না। সরফ আমরা সবাই সিগা বলতে পারি, বা সিগাও অনেক ক্ষেত্রে দুর্বলতা থাকে, কিন্তু এখানে মূল যে বিষয়টা আমাদের বাকি থাকে সেটা হলো সরফের প্রয়োগ। বলে কি সরফের কি? সরফের একটা সিগা চেনা এক জিনিস, কিন্তু প্রত্যেকটা সিগা দিয়ে অনর্গল বলতে পারা, অনর্গল লিখতে পারা, অনর্গল আমি বক্তৃতা দিতে পারা, আমার সিগায় কোনো ভুল হবে না। অনর্গল আমার কলম চালায় যাওয়া, আমার সিগায় কলমে কোনো ভুল হবে না। এটার নাম হলো সরফের প্রয়োগ। আজকে সারা বাংলাদেশে সরফের মেহনত হয়, কিন্তু সরফের প্রয়োগের মেহনত খুব কম জায়গাতে হয়, খুব কম জায়গাতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে সরফের যেমন মেহনত আছে তেমন প্রয়োগের মেহনত আছে। যে কোনো সিগা সে অনায়াসে যখন বক্তৃতা দেবে তার ভুল হবে না, লিখবে তার কোনো ভুল হবে না। ঠিক তেমনিভাবে নাহ, অনেকে আমরা নাহ পড়ে এসেছি, আমাদের নাহবের কোনো দুর্বলতা নাই, কাওয়ায়েদ আমরা সবাই পারি, কিন্তু আসল যে বিষয়টা বাকি থাকে সেটা হলো নাহবের প্রয়োগ বা নাহবের যে ফিট করা, যেটা আমি যেন নাহবের যে কোনো কাওয়ায়েদ দিয়ে বলতে পারি, লিখতে পারি, বুঝতে পারি, যে কোনো কিতাব আমি অনায়াসে আমার মাতৃভাষার চেয়ে সহজে বুঝতে পারি। এটা হলো নাহবের মূল উদ্দেশ্য, যেটাকে বলা হয় প্রয়োগ অথবা ফিট করা। এ নাহবের এই প্রয়োগের ফিল্ড হলো আরবি ভাষা, ময়দান হলো আরবি ভাষা। আজকে আমরা নাহবের ময়দানে, নাহবের ফিল্ডে না আগে, অর্থাৎ আমি যে প্রয়োগটা করব কোথায় করব, সেটা হলো আরবি ভাষায় করব, আরবি ভাষায়, অর্থাৎ আরবি ফেল, আরবি ইসিম, এগুলির মধ্যে আমি এটা প্রয়োগ করব। কিন্তু এখন আমার ভাষাই নাই, আমি ভাষার মধ্যেই কোনো মেহনত করি না, ভাষা চর্চা করি না, ভাষা চর্চার ব্যাপারে আমার কোনো গুরুত্ব নেই, তাহলে আমার কিভাবে নাহবের প্রয়োগটা আসবে? কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, নাহবের সকল কাওয়ায়েদের প্রায় সকল, সবগুলি বলা যাবে না, প্রায় সকল, ধরা যায় 90-95 ভাগ কাওয়ায়েদের বাস্তবসম্মত আরবি ভাষার সমন্বয়ে, আরবি ফেল এবং ইসিমের সমন্বয়ে, আরবি ভাষার সমন্বয়ে আলহামদুলিল্লাহ আমাদের এই 4 খণ্ডের মধ্যে নাহবের প্রয়োগ এসে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার মানে এই 4 খণ্ডে জেনে পড়বে তাদের নাহবের প্রয়োগ চলে আসবে, সরফের প্রয়োগ চলে আসবে। সরফেরও বহুল প্রচলিত সবগুলি আবওয়াবের তামরিন, বাস্তবসম্মত তামরিন এখানে চলে এসেছে। এই জন্য একজন ব্যক্তি যদি আরবি ভাষার সাহিত্যিক হতে চায়, তার তো কিছু স্তর পাড়ি দিতে হবে, নাকি শুরুতেই শেষ করবে সাহিত্য আহরণ করবে? শুরুতে সে সাহিত্য আহরণ করবে, নাকি প্রথমে তার কিছু স্তর পাড়ি দিতে হবে? সে প্রথম স্তরের মধ্য থেকে অন্যতম স্তর হলো তাকে নাহব এবং সরফের প্রয়োগ, নাহব এবং সরফের ফিটকরণটা 100 লাগবে। আর এটা হলো আরবি ভাষার মধ্যে। এই 4 খণ্ড কিতাব মূলত হলো নাহব এবং সরফের বাস্তবসম্মত প্রায়োগিক কিতাব। এবং অন্যতম একটা বোনাস হলো প্রয়োগটা সহজতম পদ্ধতি, প্রায়োগিক সহজতম পদ্ধতি হলো কাওয়ালেব ভিত্তিক পদ্ধতি। বলো কি কাওয়ালেব ভিত্তিক পদ্ধতি? কাওয়ালেব ভিত্তিক পদ্ধতি মানে হলো, যেমন তুমি মৌসুফ সিফতের একটা মাসালা, মুজাফ মুজাফিল একটা মাসালা, এটার বহু সূরত আছে। মৌসুফ সিফতের এদাফতের বহু সূরত আছে, মুবতাদা খবরের বহু সূরত আছে। এক একটা সূরতকে এক একটা তরকিব বলা হয়, আর এই তরকিবকে কালেব বলা হয় আরবি ভাষায়। বলো কি মৌসুফ সিফতের এক একটা তরকিবকে এক একটা কি বলা হয়? কালেব বলা হয়। এই প্রত্যেকটা কালেব এই কিতাবের মধ্যে আনার চেষ্টা করা হয়েছে, কিছু বাদ পড়ে আছে, ঠিক আছে, কিন্তু অধিকাংশ 90-95 কালেবও চলে এসেছে। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের আদব বিভাগটা একটা জামে মানে আদব বিভাগ। ইনশাআল্লাহ কেউ যদি পড়ার চেষ্টা করে, কেউ যদি এখানে আইসা
মেহনত করেন, মাহরুম হবে না।